শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর ভূগোলের গুরুত্বপূর্ণ অধ্যায় জলবায়ু অঞ্চল। আজ তার তৃতীয়তম ক্লাস। প্রথম দুটি ক্লাসে জলবায়ু অঞ্চল কি এবং নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমী জলবায়ু সম্পর্কে আলোচনা করে দিয়েছি। আজকের আমরা জানব ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে এবং এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেনগুলি জানবো। তোমাদের এই বইতে গল্প আকারে বড় করে দেওয়া রয়েছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করে দিচ্ছি এবং যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বইতে ভালো করে দেওয়া নেই সেগুলো আমি বোর্ডে আলোচনা করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। তোমরা যদি আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই তার উত্তরগুলি লিখতে পারবে। এবার চলে আসো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল। অবস্থান: উত্তর ও দক্ষিণ গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে এই জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। কি বললাম? এই জলবায়ু অঞ্চলটি 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ গোলার্ধে অবস্থান করেছে। এবার কোন কোন দেশে অবস্থান করেছে সেগুলো জেনে নাও। ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়া, এশিয়ার তুরস্ক, ইসরায়েল, সিরিয়া, লেবানন এবং আফ্রিকার মরক্কো, মিশর, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি মোট 16টি দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু বেশি লক্ষ্য করা যায়। তোমাদের পরীক্ষায় 3 নম্বরে কোশ্চেন আছে ভূমধ্যসাগরীয় জলবায়ুর অবস্থান সম্পর্কে বর্ণনা করো। পরে আমি তোমাদের এটা ভালো করে আলোচনা করে দেবো। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য: উষ্ণতা: গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, তবে শীতকালে তা কমে গিয়ে 5 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়, অর্থাৎ বার্ষিক তাপমাত্রা প্রসর থাকে 17 ডিগ্রি সেলসিয়াস। তবে গ্রীষ্মকালে ভূমধ্যসাগরীয় অঞ্চলে উচ্চচাপ লক্ষ্য করা যায়। চলেছে বৃষ্টিপাত: শীতকালে এই অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে প্রবাহিত জলবাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়। তার জন্য এখানকার বার্ষিক বৃষ্টিপাত হয়ে থাকে 25 সেমি থেকে 150 সেমির মধ্যে হয়ে থাকে। শীতকালে বৃষ্টিপাত হয় বলে এই অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়ে থাকে। তাহলে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে কোন অঞ্চলকে শীতকালীন বৃষ্টিপাতের দেশ বলা হয়। এবার চলে আসো জীববৈচিত্র্য। স্বাভাবিক উদ্ভিদ: শুষ্ক গ্রীষ্ম ও আর্দ্র শীতকালের কারণে এই জলবায়ু অঞ্চলে চিরসবুজ এবং গুল্ম জাতীয় উদ্ভিদ বেশি লক্ষ্য করা যায়। প্রধানত এই অঞ্চলে 3 ধরনের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায়। এক হলো সরলবর্গীয় উদ্ভিদ যেমন পাইন, ফার, সিডার। 2 নম্বর চিরহরিৎ উদ্ভিদ যেমন ওক, কক, ইউক্যালিপটাস এবং রোজউড। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে ভূমধ্যসাগরে অবস্থিত সরলবর্গীয় 2টি উদ্ভিদের নাম লেখো বা চিরসবুজ 2টি অরণ্যের নাম লেখো, এরকম কোশ্চেন আসতে পারে শর্ট কোশ্চেন। 3 নম্বর গুল্মজাতীয় উদ্ভিদ যেমন ম্যাপল, লরেল, রোজমেরি প্রভৃতি। এছাড়াও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জলপাই উদ্ভিদও জন্মায়। প্রাণী জগৎ ও পশুপালন: বৃষ্টিহীন শুষ্ক গ্রীষ্মকাল ও আর্দ্র শীতকালের কারণে এখানে তৃণভূমির পরিমাণ খুবই কম, তাই ঘোড়া বা গবাদি পশুর তুলনায় গাধা, ভেড়া, ছাগল, ঘোচর বেশি পালিত হয়ে থাকে। উষ্ণমরুর কাছাকাছি মুরগি, উট বেশি পালিত হয়। এখান থেকে 2 থেকে 3টি গৃহপালিত পশুর নাম তোমরা মনে রাখবে। এবার চলে আসো ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের আর্থ সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, অর্থাৎ এখানকার মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করত এবং পরিবহন ব্যবস্থা কেমন ছিল, কৃষিকাজ প্রভৃতি কেমন ছিল সেগুলি জানবো। কৃষিকাজ: নাতিশীতোষ্ণ জলবায়ু, মাঝারি বৃষ্টিপাত এই অঞ্চলকে কৃষিকাজে সমৃদ্ধ করেছে। এখানকার প্রধান উৎপাদিত ফসল হলো গম। এছাড়া যব, তুলো, ভুট্টা, তামাক, ধান প্রভৃতি ফসল চাষ হয়ে থাকে এবং কিছু ফল আঙ্গুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, খুবানি, আখরোট, বাদাম, কুল প্রভৃতি ফলও এখানে চাষ হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে ফলের চাষ হয় বলে এই অঞ্চলকে বলা হয় ফলের ঝুড়ি। খনিজ সম্পদ ও শিল্প: এই অঞ্চলে তেমন খনিজ সম্পদ পাওয়া যায় না। ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল, ফ্রান্সে বক্সাইট, ইতালিতে মার্বেল, গন্ধক এবং স্পেনে লোহা পাওয়া যায়। তবে কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন ফলের চাষ এবং সেই ফলকে শুকনো করে জ্যাম, জেলি প্রভৃতি শিল্পক্ষেত্রে কাঁচামালগুলি এখান থেকে সরবরাহ করা হয়। মনোরম রোদ, ঝলমলে আবহাওয়ার জন্য ক্যালিফোর্নিয়ায় হলিউডে পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র এখানে গড়ে উঠেছে। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র গড়ে উঠেছে। জনবসতি: মনোরম এবং স্বাস্থ্যকর জলবায়ু, উন্নত অর্থনৈতিক কাঠামো, জীবিকা নির্বাহের সহজ সুযোগের কারণে
এই অঞ্চলে প্রচুর পরিমাণে জনবসতি গড়ে উঠেছে। এবার এই অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট 5 নম্বরের কোশ্চেনগুলি জেনে নাও। 1 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো বা ভূমধ্যসাগরীয় জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করো। অবস্থান, উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থান করেছে। বৈশিষ্ট্য, 1 নম্বর, আর্দ্র শীতকাল। শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে জলবাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। পশ্চিমের সমুদ্রের উপর দিয়ে বায়ু প্রবাহিত হয় বলে এই বায়ুতে প্রচুর পরিমাণে জলবাষ্প থাকে, যার কারণে শীতকালে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। কি বললাম? শীতকালে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল থেকে উচ্চচাপ বলয় সরে গেলে আটলান্টিক মহাসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ পশ্চিমা বায়ু এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়। পশ্চিমের সমুদ্রের উপর দিয়ে এই বায়ু প্রবাহিত হওয়ার সময় বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, তার জন্য এই অঞ্চলে শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। 2 নম্বর, শুষ্ক গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলি একটু উত্তরে সরে যায় বলে এই সময় এই অঞ্চলের উপর দিয়ে উচ্চচাপ বলয় অবস্থান করে এবং এই সময় পশ্চিম বায়ুর কোনো প্রভাব লক্ষ্য করা যায় না, যার জন্য এখানে বৃষ্টিপাত হয় না এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করে। কি বললাম? গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলি একটু উত্তরের দিকে সরে যায়, যার ফলে এই অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে এবং এই অঞ্চলে সেই সময় পশ্চিম বায়ু লক্ষ্য করা যায় না, যার জন্য এই অঞ্চলে উষ্ণতা খুব বেশি হয়। 3 নম্বর, বৃষ্টিপাতের স্বল্পতা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকালে বৃষ্টি হওয়ার ফলে এবং শীতকালে বৃষ্টিপাত হলেও খুব বেশি বৃষ্টিপাত হয় না, তার জন্য এই অঞ্চলে বছরে 25 সেমি থেকে 150 সেমির মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। অর্থাৎ ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি এবং শীতকালে বৃষ্টিপাত হয় কিন্তু খুবই কম হয়, যার জন্য এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয়, 25 সেমি থেকে 150 সেমির মধ্যে হয়ে থাকে। 4 নম্বর, রোদ ঝলমলে আবহাওয়া। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অধিকাংশ সময়ই আকাশ মেঘমুক্ত থাকায় প্রায় সারা বছরই মনোরম এবং ঝলমলে আবহাওয়া বিরাজ করে বা লক্ষ্য করা যায়। 5 নম্বর, গ্রীষ্ম ও শীতকাল উভয়ই মৃদু। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত, যার জন্য সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সারা বছর এখানে মৃদু জলবায়ু বিরাজ করে, ফলে এখানে সবসময় ঠান্ডা বা সবসময় গরম বিরাজ করে না, অর্থাৎ সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এই 5টি পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। 2 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা সম্পর্কে বিবরণ দাও বা জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 1 নম্বর পয়েন্ট, কৃষির উন্নতি। এর সাব পয়েন্ট ক, প্রচুর ফল উৎপাদন। ভূমধ্যসাগরীয় জলবায়ু ফল চাষের পক্ষে খুবই অনুকূল, যার জন্য এখানে আঙ্গুর, জলপাই, কমলালেবু, আপেল, নাশপাতি, পিচ, ডুমুর, আখরোট, বাদাম প্রভৃতি ফল এখানে উৎপাদিত হয়। এখান থেকে 3 থেকে 4টি ফলের নাম তোমরা মুখস্থ করে রাখবে। খ, খাদ্যশস্য ও অন্যান্য ফসল উৎপাদন। নাতিশীতোষ্ণ জলবায়ু ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার জন্য এই অঞ্চল কৃষিকাজে খুবই সমৃদ্ধ, তাই এখানে গম, ভুট্টা, যব, ধান, বাঁধাকপি, টমেটো প্রভৃতি ফসলের চাষ এখানে হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, খনিজ সম্পদ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সামগ্রিকভাবে খনিজ সম্পদ তেমন উন্নত নয়, তবে এই অঞ্চলে স্পেনে আকরিক লৌহ, ক্যালিফোর্নিয়ায় খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, দক্ষিণ ফ্রান্সে বক্সাইট, তুরস্কে ক্রোমিয়াম, ইতালিতে মার্বেল প্রভৃতি খনিজ সম্পদ এখানে পাওয়া যায়। 3 নম্বর, শিল্পে উন্নতি। বিভিন্ন ধরনের ফল এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বলে ফল প্রক্রিয়াকরণ শিল্প, 2 নম্বর সুরা শিল্প, 3 নম্বর জলপাই থেকে তেল নিষ্কাশন শিল্প এবং ময়দা শিল্প প্রচুর পরিমাণে বিকাশ লাভ করেছে। এই 3টি পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করবে, এগুলি করলেই হবে। এবার চলে আসো এই অধ্যায়ের কিছু 3 নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি জেনে নাও। 1 নম্বর, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে। অথবা টিকা লেখো ফলের ঝুড়ি। ভূমধ্যসাগরীয় জলবায়ুর শুষ্ক গ্রীষ্মকালীন আবহাওয়া ও শীতকালীন বৃষ্টিপাত এবং সারা বছর মেঘযুক্ত আকাশ বিভিন্ন প্রকার ফল চাষের জন্য খুবই অনুকূল, তাই এখানে প্রচুর পরিমাণে আঙ্গুর, জলপাই, কমলালেবু, আপেল, নাশপাতি, ডুমুর, খোপানি, পিচ, বাদাম প্রভৃতি নানা ধরনের মূল্যবান ফল উৎপাদিত হয়। এই নানা ধরনের ফল বিপুল পরিমাণে এখানে উৎপাদিত হয় বলে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয়। অর্থাৎ ভূমধ্যসাগরের জলবায়ু শুষ্ক গ্রীষ্মকাল এবং আর্দ্র শীতকাল এবং মনোরম জলবায়ু থাকার জন্য এখানে প্রচুর পরিমাণে ফলের চাষ হয়ে থাকে, যেমন আঙ্গুর, জলপাই, কমলালেবু, আপেল, নাশপাতি, ডুমুর প্রভৃতি। এখানে প্রচুর পরিমাণে ফলের চাষ হয় বলে এই জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয়। 2 নম্বর, ভূমধ্যসাগরের জলবায়ুর অবস্থান সম্পর্কে আলোচনা করো। 1 নম্বর, অক্ষাংশগত অবস্থান। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 30 থেকে 40 ডিগ্রি অক্ষরেখার মধ্যে এই জলবায়ু অঞ্চলটি অবস্থান করেছে। 2 নম্বর, দেশগত অবস্থান। ইউরোপের ইতালি, পর্তুগাল, স্পেন, ফ্রান্সের দক্ষিণাংশ, গ্রিস, আলবেনিয়া, এশিয়ার তুরস্ক, লেবানন, ইসরায়েল এবং আফ্রিকার মিশর, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া প্রভৃতি অঞ্চলে এই জলবায়ু সর্বাধিক লক্ষ্য করা যায়। 3 নম্বর কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে। মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরের জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। তোমরা 3টে বক্স করে নেবে। 1 নম্বর মূল বিষয়, 2 নম্বর মৌসুমী জলবায়ু এবং ভূমধ্যসাগরের জলবায়ু। মূল বিষয়ের মধ্যে অবস্থান। মৌসুমী জলবায়ু উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করেছে এবং ভূমধ্যসাগরের জলবায়ু উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অক্ষাংশে অবস্থান করেছে। 2 নম্বর, গ্রীষ্মকাল ও শীতকালের প্রকৃতি। মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুষ্ক থাকে, কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ুতে শীতকাল আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক থাকে। উষ্ণতা। মৌসুমী জলবায়ুতে গ্রীষ্মকালে এখানকার উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থাকে, কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ুতে গ্রীষ্মকালে উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতকালে উষ্ণতা 5 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। বৃষ্টিপাত। মৌসুমী জলবায়ুতে বৃষ্টিপাত বছরে গড়ে 150 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে, কিন্তু ভূমধ্যসাগরের জলবায়ুতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। শীতকালে 25 সেমি থেকে 150 সেমির মধ্যে বৃষ্টিপাত হয়ে থাকে। এই 4টি পয়েন্ট তোমরা ভালো করে রাখবে। তোমাদের ভূমধ্যসাগরের জলবায়ু সম্পর্কে লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এখানেই শেষ করলাম। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।